মঞ্চে যারা আছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা, তাদেরকে আমি জানাই আমাদের কাজী পরিবারের পক্ষ থেকে, চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং বড়দের আমার প্রণাম। এবং যারা সামনে সবাই বসে আছে, আমি মনে করি তারা প্রত্যেকটি মানুষ নজরুল প্রেমী। কাজী নজরুল ইসলামকে ভালোবেসে আপনারা আজকে এখানে সবার কথা শুনতে এসছেন। নজরুল ইসলামের মূর্তি উন্মোচন হয়েছে, সেই মূর্তি দেখতে এসছেন। আপনারা আজকে একত্রিত হয়েছেন সবাই মিলে কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে। আমরা তার জন্য আবারও চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে জান ফাউন্ডেশনের যে কর্ণধার এবং যারা স্বেচ্ছাসেবী সদস্য, সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আরও শুভেচ্ছা জানাই আমাদের ভাই দুলাল, সে এমন একটি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করে আনার জন্য। বলতে হয় তার বাবার কথা, কাজী ফকির আহমেদ, কাজী জাহিদা খাতুন। তার তিনটি সন্তান, কাজী সাহেব চান, কাজী নজরুল ইসলাম এবং আমার দাদু কাজী আলী হোসেন, এবং একটি কন্যা সন্তান উম্মে কুলসুম। তার ছোটবেলাটা একটুখানি বলি আপনাদের। কাজী নজরুল ইসলাম যখন জন্মেছিলেন তখন তার কোনো 3 দিন সাড়া ছিল না। কাজী বদলে করিম কানে আজান দিচ্ছেন, তবুও তার কোনো সাড়া নেই। কাজী ফকির আহমেদ এবং আরও যারা বাড়ির আত্মীয় স্বজনরা ছিলেন, তারা বুঝেছিলেন এই সন্তানটিও হয়তো মারা যাবে, কারণ তার আগে কাজী ফকির আহমেদের 2টি সন্তান মারা গেছিল। 3 দিন কানে আজান দেওয়ার পরে তিনি চোখ খুলেছিলেন। তখন কাজী বদলে করিম চাচা, কাজী বদলে করিম ফার্সি এবং উর্দু ভাষার পণ্ডিত ছিলেন। তিনি বলেছিলেন, দেখো একদিন আমাদের চুরুলিয়ার ধ্রুবতারা হয়ে উঠবে। কিন্তু আজকে শুধু তো চুরুলিয়ার ধ্রুবতারা নয়, তিনি আজ সারা দেশবাসীর কাছে ধ্রুবতারা এবং মানুষের কবি হিসাবে নিজেকে চিহ্নিত করতে পেরেছিলেন। এবং কাজী নজরুল ইসলাম যখন জেনেছিলেন মাত্র 9 বছর বয়সে যে এইরকম তার একটা মানে জন্মানোর পরে এরকম একটা বর্ণনা, তখন তিনি লিখে ফেলেছিলেন, অবিশ্বাসীরা শোনো শোনো জন্ম কাহিনী মোর, আমার জন্মক্ষণে উঠেছিল ঝঞ্ঝা তুফান ঘোর, উড়ে গিয়েছিল ঘরের ছাদ, ভেঙে গিয়েছিল গৃহদ্বার, ইসরাফিলের বজ্র বিষাণ বেজেছিল বারবার। আল্লাহু আকবার ধ্বনি শুনি প্রথম জননী আমি, আল্লাহর নাম শুনিয়া আমার রোদন দিয়েছিল থামি। সেই ঝড় মরে টেনে এনে গৃহপথে লইয়া ফিরেছে কত অজানা অদেখা পথে। দুঃখ থেকে কাজী নজরুল ইসলাম হয়ে ওঠা এতটা কিন্তু মসৃণ ছিল না।